নমস্কার, সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আমার বাবার বাগান বাড়িতে চলে এসেছি। সেখানে যেমন ফলের গাছও আছে, সেই মতো অনেক প্রচুর সবজির গাছও আছে। হুম এখন তো প্রচুর ছোট ছোট আম হয়েছে, গাছের তলায় সবসময় পড়েই আছে, টুপটাপ টুপটাপ করে সারা দিন ধরে পড়তে থাকে। তার মধ্যে আজকে আমি কিছু আম কুড়িয়ে নিলাম। কুড়িয়ে ভেবেছি কিছু আম দিয়ে আজকে আমি একটু আচারের মতো বানাবো। অনেক দিন ধরেই আমার ছেলে বলছে, মা একটু আচার বানিয়ে দাও, একটু আচার বানিয়ে দাও। আজকে তার মধ্যে অনেকগুলোই আম পেয়েছি, কিছু বড়ও আছে, কিছু ছোটও আছে তার মধ্যে। হ্যাঁ, এরপরই দেখুন, এটা যে কি টমাটো, মানে এটা একটা টমাটো গাছ, কিন্তু কি নাম এর এটা আমিও জানি না। এবছর নতুন হয়েছে, আপনারা জানলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এটা কি ধরনের টমেটো বা এর নাম কি, এটা আমি জানি না। হুম কিন্তু খেতে বিশ্বাস করুন অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর টেস্ট হয়, যে কোনো তরকারি দিন বা ডালে দিন। খুব সুন্দর টেস্ট আসে। এইরকম এই মতো হলুদ হলুদ কালারই হয়, এই মানে এটা এই টমেটোটা মানে লাল কালার হয় না, এটা হলুদ কালারই হয়। এরপরই আমি চলে এসেছি বেগুন তুলতে। এখন তো শীতের শেষ, বেগুন অনেকটাই ছোট সাইজের হয়ে এসেছে। শীতের যখন শুরু হয়েছিল তখন এই বেগুনটায় অনেক বড় বড় হতো, সাইজেও বড় হতো, খেতেও ভালো হতো। এখন অনেকটাই সাইজ কমে গেছে গরমের হাওয়া পড়তে। তার মধ্যে আমার যতটা প্রয়োজন আমি ততটা বেগুন তুলে নিলাম। হুম হ্যাঁ, এরপরই এই বেগুনগুলোর আমি আজকে একটু ভাজা বানাবো। তারপর আমি চলে এলাম ইঁচড়ের বাগানে। এখানে দেখতেই পাচ্ছেন সুন্দর ইঁচড় ফলে আছে। তার মধ্যে দেখে আমি দুটো ইঁচড় নেব আজকে, আমার দুটোই আজকে প্রয়োজন। হ্যাঁ, এই দুটো ইঁচড় দেখেছেন মাটির মধ্যে ঠেকে আছে, এই দুটো এঁচড় আজকে আমি নেব। আজকে রাত্রে আমাদের বাড়িতে একটু অনুষ্ঠান আছে, তো একটু এঁচড়ের তরকারি বানাবো ভাবছি, নিরামিষ এঁচড়ের তরকারি। একদম গাছের টাটকা এঁচড় নিয়ে গিয়ে আমি রান্না করব আজ। বাবার বাগানে প্রচুর সবজি, মানে যতটা আপনার প্রয়োজন সব কিছুই এর মধ্যে প্রায় পেয়ে যাবেন। এই যে দেখেছেন লঙ্কা ধরে আছে, কাঁচা লঙ্কা। হ্যাঁ, এই কাঁচা লঙ্কাগুলো দেখতে কালো কিন্তু খেতে অসম্ভব সুন্দর। টেস্টও খুব সুন্দর আসে, আর প্রচণ্ড ঝাল, বিশ্বাস করুন প্রচণ্ড ঝাল। মানে আপনি কাঁচা লঙ্কা যদি ভাতের সাথে খেতে চান তো মানে অর্ধেক খেলেই আপনার একদম মানে এক বোতল জল শেষ করে নিতে পারবেন মনে হয় কাঁচা লঙ্কা শুধু খেলে। এরপরই চলে এসেছি, দেখতেই পাচ্ছেন একটি গাছে, ছোট্ট গাছ কিন্তু প্রচুর লেবু ধরে আছে। এর পাশেই আবার একটা বড় লেবুর গাছ আছে, এই লেবুর গাছ থেকে আমি কটা লেবু তুলে নেব। তারই মধ্যে যেগুলো একটু বড় হয়েছে সেগুলোই আমি দেখে দেখে তুলব। এই যে দেখতেই পাচ্ছেন তুলছি। এই লেবুগুলো ভাতের সাথে এখন একটু প্রথম পাতে লেবুটা বেশ ভালোই লাগে। আমি এখান থেকে গাছ থেকে 3টে লেবু আমি আজকে তুললাম। তুলে এবার আমি চলে যাব আর একটা টমেটোর গাছে। এই টমেটোর গাছে দেখুন কত টমেটো হয়ে আছে, কিন্তু এই টমেটোটা আগের টমেটোর মতো নয়। এর মধ্যে কাঁচা পাকা কিছু আমি নিয়ে নেব। কাঁচা টমেটো দিলেও তরকারির স্বাদটা একটু অন্যরকমই আসে। এই যে পাকা টমেটোও হয়ে আছে, কিছু তুলে নিলাম। যদিও এত লাগবে না, তাও এবার গাছের মধ্যে ধরে থাকলেও পাখিতে এসে খেয়ে নেয়, এক সমস্যা। দেখতেই পাচ্ছেন গাছে কত আম ফলে আছে। এই যে আমি ছাড়িয়ে নিলাম আম। আজ ছেলে আমাকে বলেছে, মা আমের চাটনি বানাবে তুমি। তো আমি ছেলের কথা রাখতে আমি আম নিয়ে আজকে আমের চাটনি বানাবো। দেখি আজকে কেমন হয় আমের চাটনি। যদিও প্রতি বছরই করা হয়, কিন্তু এবছর একদিনও করা হয়নি, ওই জন্য অনেকগুলোই তুলেছি। আজকে আমি অনেকটা আমের চাটনি বানাবো। দেখতেই পাচ্ছেন খোসা ছাড়িয়ে ভেতরের বীজগুলো, এখন বীজগুলো যদিও নরম, সেগুলো ফেলে দিলাম। ফেলে এই যে আমার এক পেতে আম হয়েছে, কাটা আম। এরপর আমি ছাড়িয়ে নেব ইঁচড়। গাছের টাটকা ইঁচড়
বুঝতেই পাচ্ছেন কতটা আঠা হয়, ওই জন্য 1 বালতি জল রেখেছি পাশে। হ্যাঁ, প্রচণ্ড আঠা হয়, প্রচণ্ড আঠা। হ্যাঁ, ওই জন্য জলে ধুয়ে ধুয়ে নিলে কি হয় জিনিসটা, আঠাটা অনেকটাই কম হয়। হ্যাঁ, আর হাতে লাগার সম্ভাবনাও থাকে না। এই যে ইঁচড়টা প্রথমে 2 খাদি করে নিলাম, তারপর আবার আমি খাদি করব ইঁচড়টা, করে জলে ভিজিয়ে ভিজিয়ে কাটবো। তারপর এই ছাল ছাড়িয়ে ইঁচড় কাটা যদিও আমি মনে করি খুবই একটা সহজ কাজ, তাও এই যে আঠাটা লেগে যায় তো ওই জন্য একটু বিরক্ত লাগে কাটতে। আমি জানি না আপনাদের কীরকম লাগে, আমার তো খুবই বিরক্ত লাগে ইঁচড় কাটতে, এই যে হাতে আঠাটা লেগে যায়। হ্যাঁ, আর তাড়াতাড়ির মাঝখানে আমার হাতে তেলও লাগিয়ে নেওয়া হয়নি, তাই আটাটা বেশ ভালোই লাগছিল, তাও জলে ভালো করে বেশ ডুবিয়ে নিচ্ছিলাম। এই যে ইঁচড়টা গাছের একদম নরম ইঁচড়, বুঝতেই পারছেন খুবই নরম, এটা আলাদা করে প্রেসারে সিদ্ধ করার কোনো দরকার হয় না, কড়াতেই সেদ্ধ হয়ে যায়। হ্যাঁ, এই যে ফালি ফালি করে আমি ইঁচড়গুলো কেটে নিলাম, কেটে নিয়ে এবার আমি, যদিও 2টো ইঁচড় অনেকটাই হবে, আর আজকে রাত্রে একটু অনুষ্ঠান আছে, মোটামুটি 10-12 জন মতন লোকও আসবে। হ্যাঁ, তারা রাত্রে একদম, তারা আবার পেঁয়াজ রসুন দেওয়া চলবে না, তারা নিরামিষ খায়, তো আমাকে ইঁচড়টা নিরামিষই বানাতে হবে। সেই মতো করে আমি কেটে নিয়েছি। আর আর তাড়াতাড়ির মাঝখানে তরকারিটা কীরকমভাবে করেছি সেটা আর প্রথম থেকে দেখানো হয়নি। হ্যাঁ, ভিডিও করতেই আমি ভুলে গেছিলাম তাড়াতাড়ি করে করতে গিয়ে, যে কখন লোকজন চলে আসবে, তাই জন্য ইঁচড়ের ওই শেষ ভিডিওটা দেখতেই পেলেন, আমি দিলাম যে আমার লাস্ট লুকিং এইরকম এসেছিলো। এরপর আমের চাটনি, এই যে আমের চাটনি এই মতো হয়েছে। এরপর আমি লাস্টে একটু গুড় মিশিয়ে দেব। আপনারা চাইলে গুড় চিনি যা হোক মেশাতে পারেন। হ্যাঁ, ধন্যবাদ। আপনাদের ভালো লাগলে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন।